বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না যুবক, মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না। মুখ বইরা আম্মা কইয়া ডাক দেও, মুখ বইরা আব্বা কইয়া ডাক দেও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না, যেন আমি আরশের মালিক রে খুশি কইরা দিলি। রাতের বেলা মাথায় একটু তেল লাগাই দিছো মা, বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিছো। ওই রাতে যদি তোমার মরণ হয়, মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে, যত বড় গুনাহগার তুমি হও না কেন, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সকাল হওয়া মাত্রই জান্নাতের দরজা খোলা। আর একজন যদি জীবিত থাকে, একজনকে খুশি করো, একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। এরপরে নবী বলেন আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহান মিনান নার। আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়ে রাতে ঘুমায়, অথচ বাবার কাছে মাপ চাইল না, এমন কথা বলল যেই কথায় বাবার কলিজায় লাগছে, মার কলিজায় লাগছে, এরপর মার কাছে মাপ চায় নাই, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে। মায়ের নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এত বড় কথা, যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে, যদি কোনো সন্তানের উপরে বাপ মা জুলুম করে, তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে, একটারে কম মায়া করে, অথবা সম্পত্তি বন্টন করার সময় একজনকে কম দিছে আর একজনকে বেশি দিছে, এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবী, আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে, আমাকে অনেকে ফোন দিয়ে এই কথাটা জিজ্ঞেস করে, হুজুর বাবা তো আমাকে ঠকাইছে, ভাইরে ভালো ভালো জমি দিছে, আমাকে জমি ভালো দেয় নাই, ভাইয়ের সন্তানকে বেশি আদর করে, আমার সন্তানকে কম মায়া করে, এইভাবে দুই চোখে দেখে, তবুও কি আমি মারে খাওয়াবো, তবুও কি আমি বাবারে খাওয়াবো? আমি বললাম ভাই জবাবটা আমি দেব না, জবাবটা আমার মায়ার নবী দিছেন। সাহাবীরা একই প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী তিনবার বলেছেন যদি বাপ মা জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। একমাত্র কারণ হলো তিনি আমার মা, একমাত্র কারণ তিনি আমার বাবা, একমাত্র কারণ তিনি আমার বাবা, তিনি আমার মা। তার উসিলায় আমি দুনিয়া দেখেছি, তার উসিলায় আমি বড় হয়েছি, তার উসিলায় আমি আজকে ম্যাজিস্ট্রেট, তাদের উসিলায় আজকে আমি ডাক্তার, তাদের উসিলায় আজকে আমি শিল্পপতি। আল্লাহ পাক খালিক আর মালিক, বাপ মা হলো উসিলা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের মধ্যে তিনি বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো, সাথে সাথে বলছেন বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উসিলা। অতএব যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা খালিক হিসাবে, তখনই সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো তারা দুনিয়া আসার উসিলা হিসাবে। এই যে মুর্দেগান আজ আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আমাদের কাছে তাদের কোনো পাওনা আছে কিনা? আমরা যে তাদের রুহের মাগফিরাত কামনা করব, কোন তরিকায়, কিভাবে তাদের জন্য আমরা উপকার করব, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। মুআজ্জুল হাজিরিন, বনু তামিম গোত্র মদিনার একটি প্রসিদ্ধ গোত্রের নাম। এই বনু তামিম গোত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন নিয়ে হাজির হলো। প্রশ্নটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা জানার জন্য আপনার কাছে এসেছি। নবীজি বলেন কি কথা বলো? এই কথা বলার আগেই যুবকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, যুবকের চোখে পানি জমে গেল, সে কান্না শুরু করল। নবীজি বলেন বলো তোমার কি কথা বলো? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার জিজ্ঞাসা হলো মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য আমরা যারা জীবিত
আমাদের পক্ষ থেকে কোনো খেদমত করার সুযোগ আসেনি। আমরা তো জীবিত মানুষের খেদমত করি, কিন্তু ওই যুবক নবীজির কাছে প্রশ্ন রাখলো, মৃত মানুষের জন্য খেদমতের কোনো ব্যবস্থা আছে কিনা? নবীজি বললেন, কেন বলো? এই কথা বলতেই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় এক যুবক, আমি আমার মা বাবার গর্ভে একমাত্র সন্তান। আমার মা আমার বাবা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, অভাবী সংসার। বাবা দিন আনতেন, দিন খাইতাম। কখনো বাবা যদি কাজে বের হতে না পারতেন, তাহলে এই দিন উপাস থাকতে হতো। আমি কত দেখেছি, মা নিজের খানাটা আমাকে খাওয়াইছেন, মা উপাস ছিলেন। আমি কত দেখেছি আমার বাবা উপোস ছিলেন, শেষ বয়সে চিকিৎসার অভাবে মারা গেলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোই উপকার করতে পারলাম না। আমার কাছে তখন টাকা পয়সা ছিল না। আমি উপযুক্ত হয়েছি, টাকা পয়সা কামানোর কোনো সুযোগ আমি পাই নাই। চোখের সামনে সে অভাব আর কষ্ট আর কান্না নিয়েই আমার আম্মা আমার আব্বা দুজন কবরে চলে গেলেন। আমি কোনো খেদমত করতে পারি নাই, কোনো খেদমত করতে পারি নাই। এই ধরনের আমাদের মধ্যে আসেনি না? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি এখন প্রচুর সম্পদের মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার এই টাকা দিয়ে কার খেদমত করবে? যার খেদমত করার ছিল সে তো নাই, তারা তো নাই। নবীজি, এখন আমি শুধু রাতের বেলা কান্না করি, চোখের পানি জড়াই, মার সে অভাবের দৃশ্য দেখা, মার কষ্টের কথা চিন্তা করে, বাবার কষ্টের কথা চিন্তা করে, যে আজ আমি চাইলে আমার আম্মাকে আমার আব্বাকে যত বড় ডাক্তার হোক তারা দেখাইতে পারতাম, মাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারতাম, আব্বারে একটা ভালো লুঙ্গি কিনে দিতে পারতাম। যখন মা বাবা দুনিয়া ছিল তখন আমার তৌফিক ছিল না, আর এখন আল্লাহ আমাকে তৌফিক দিছে, কিন্তু সুযোগ কেড়ে নিয়েছে। মা বাবা কবরে শহীদ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি জানতে চাই, আমি কি আমার আম্মা আব্বাকে কোনো খেদমত করার সুযোগ আছে? এই কথা বইলা যুবক কাঁদতেছে। যুবকের কান্না দেখে আমার আপনার রহমতের নবীও কান্না শুরু করে দিয়েছে। কারণ নবীজি তো মা বাবার কথা শুনলে এমনিতেই নরম হয়ে যায়। কারণ জন্মের আগেই তো আমার আপনার নবী বাবা হারাইছেন, বুঝ হওয়া মাত্রই মা হারাইছেন। মার খেদমতের সুযোগ নবী পান নাই, বাবাকে তো চোখেই দেখেন নাই। আব্বা ডাক্তার ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না। বাবা ডাক দিলে কত মজা লাগে সেটা নবী বুঝতেন না। এই জন্য মা বাবার কথা যেই বলতো মায়ার নবী তখনই কান্না শুরু করে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের এই কথা শুনে নবী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, যুবক, কান্না থামাও, কান্না থামাও। যদিও মা বাবা কবরে শায়িত, যদিও দাদা দাদি কবরে শায়িত, নানা নানি কবরে শায়িত, তবু আওলাদ যদি চায় দুনিয়া থেকে কবরে শায়িত বাপ মার খেদমত করার সুযোগ আল্লাহ এখন রেখে দিয়েছে। নবীজি বলেন, 5টা কাজ যদি করো, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, 5টা কাজ যদি করো আল্লাহ তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছে দিবে। 5টা কাজ কি কি জানার ইচ্ছা আছে সবার? সবাই জানতে আগ্রহী? আলহামদুলিল্লাহ, যাদের মা বাবা আজকে দুনিয়াতে আছেন তাদেরও জানা দরকার, কারণ একদিন তারা থাকবে না। কে আগে যাবে কে পরে যাবে কেউ জানে না। আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নেই, কে আগে যায় কেউ জানে না। আমরা যারা মাটির উপরে থাকবো আমাদের জন্য করণীয় কি? নবীজি বলেন হাদিসের আলোকে 5টা আমল যদি আমরা করি তাহলে আমরা আমাদের কবরে শায়িত মুর্দেগানের খেদমত করতে পারবো। আল্লাহর নবী রহমতের নবী বলেন 5টা আমল। 1 নম্বরে নবী বলেন আসসালাতু লাহুমা। নবী বলেন, যুবক, 1 নম্বর আমল হলো, 1 নম্বর কাম হলো বেশি বেশি করে তুমি তাদের জন্য দোয়া করো, বেশি বেশি করে তাদের জন্য তুমি দোয়া চাও। কোন দোয়া? যে দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো, লম্বা চোরা কোনো বয়ান না, 5টা কথা বলার পরই বয়ান শেষ। একটু মনোযোগ, একটু মনোযোগ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো রে। আল্লাহ নবী
নাম্বার হলো তাদের জন্য দোয়া, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইলেন। আল্লাহ নিজে বলেন, তুমি যদি তোমার বাপ মার জন্য দোয়া করতে চাও আমি আল্লাহর কাছে, তাহলে এইভাবে দোয়া করো। যদি আল্লাহ নিজে দোয়া শিখায় দেন তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে, এর গ্যারান্টি আছে কিনা? ফ্যাক্টরির মালিক যদি বলে, আমার ফ্যাক্টরিতে যারা চাকরি করার জন্য দরখাস্ত দিয়েছো, আমি সব দরখাস্ত দেখার পর একজনকে আমি শুধু চাকরি নিয়োগ দিব, একজনকে দিব। কে সেই একজন? কে সেই একজন? এদের ভিতর থেকে একজনকে ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক নিজেই দরখাস্ত লেখা দিল, নিজেই দরখাস্ত লেখা দিল, ও মিয়া তোমার বাড়ি আমার এলাকায়, আমি ঢাকায় থাকি, বাড়ি আমার বিবাড়িয়া, তবে এসেছো বিবাড়িয়া থেকে, আমার দেশের মানুষ, তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, ফ্যাক্টরিতে চাকরি করবা বলে। হ, দরখাস্ত কেমনে লিখবা আমি শিখাই দিই, আমার কাছে দরখাস্ত এইভাবে তুমি লিখো। মালিক যদি দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100% গ্যারান্টি। ঠিক তদ্রুপ আল্লাহ পাক কয়, তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করো রে, নিজের থেকে দোয়া করা লাগবে না, আমি আল্লাহ বলে দিই এইভাবে আমার কাছে চাও, বোঝা গেল চাইতে দেরি দোয়া কবুল হতে দেরি না। আল্লাহ পাক কয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ যুবক, তোমার মা তোমার বাবা শিশুকালে তোমাকে আমাকে যেভাবে লালন পালন করেছে, এই দৃশ্যটা হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আল্লাহ পাক তিনি বলেন না। আল্লাহ পাক জানেন শিশুকালে একজন সন্তানকে তার মা কতটা আদর করেছে, বাবা কতটা আদর করেছে, নিজের না খাওয়া সন্তানকে খাওয়াইছে, নিজের না পইরা সন্তানকে পড়াইছে। কত বাবা ঈদের দিনে সিরা লঙ্গি পরছে, কিন্তু সন্তানরে নতুন কাপড় কিনে দিছে। কত মা ঈদের দিনে নিজে পুরাতন কাপড় পরছে, কিন্তু সন্তানের নতুন কাপড় কিনে দিছে। রব্বুল আলামিন তিনি বলেন, শিশুকালে দৃশ্যটা আমি আল্লাহ এখনো দেখতেছি। তোমার বাবার গায়ের ভিতরে কত অসুস্থতা, এরপরও নিজে ডাক্তার দেখায় না, অসুখ বিসুখ একটা দুইটা নয়, কত অসুখ, কিন্তু তুমি অসুস্থ হয়েছো, রাত কোন একটা না দুইটা, সেই দিকে বাবা তাকায় না, তোমাকে কোলে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দেয়। বাজারে গেছে, বাবার পকেটে টাকা নাই রে যুবক, বাবার পকেটে টাকা নাই, কিন্তু বাড়িতে আসার আগেই মাথার ভিতরে চিন্তা, আমি ঘরে ঢুকলে পরে আমার সন্তান বলবে আব্বু কি আনছো, আমি তখন কি দিব, কি দিব, এই চিন্তা করে কত বাবা মানুষের কাছ থেকে ধার করে ঋণ করে করে তোমার আমার জন্য কিছু নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া চাইবা তখন আমাকে ইয়াদ করায় দিও, আমাকে বলল মালিক শিশুকালে আমার আম্মা আমার আব্বা যেভাবে আমাকে মায়া করছেন, আল্লাহ কবরেও তুমি ওইভাবে মায়া কইর, আমাকে ইয়াদ করে দিও, আমাকে ইয়াদ করে দিও। আমি আল্লাহ তো ইয়াদ আছি, আমি শুনতে চাই তোমার মুখ থেকে কথা। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, এ দুনিয়ার সন্তানের দল, বাবাকে চোখে দেখি নাই, মার খেদমত করার সুযোগ পাই নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিরানা নামক জায়গার ভিতরে নবীজি বসা, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখেন আমার আপনার নবী দৌড় শুরু করলেন। তাকা দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া মায়ের নবীর দিকে আসে, আর ওই মহিলাকে আগায় আনার জন্য রহমতের নবী দু জাহানের সর্দার, যিনি কারো সম্মানে দাঁড়ান না, তার সম্মানে সবাই দাঁড়ায় যায়, সেই নবী বসা থেকে দাঁড়ালেন, শুধু দাঁড়ালেন তা না, ওই বৃদ্ধা মহিলার সম্মানে নবী দৌড় শুরু করে দিলেন আর বলতেছেন, মা মা তুমি নবুয়তির চাদরে বসে যাও। সাহাবীরা জিজ্ঞেস করে, গো নবী কি তার করবা? তোমার এক নম্বর ডিউটি হলো নামাজ পড়ার পর সাথে সাথে মুনাজাত উঠাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলো। নামাজের আগেও তুমি হাঁটতেছো, মার কত ইয়াদ হয়েছে, নামাজ ছাড়াও তুমি বলো রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। কোরআন হাদিসের কথা যারা শুনে, যে যুবকগুলি কোরআনের কথাগুলি দিল দিয়ে গ্রহণ করে, এই যুবক কোনদিন মার কবর দেখা, বাবার কবর দেখা গান গাইবে না, বরং বাপ মার কবর দেখা মাত্রই সাথে সাথে এই দোয়া করবে। কত যুবক বাবার কবরের পাশ দিয়া চইলা যায়, বন্ধুদের সাথে গল্প করে করে চলে যায়, দিলের ভিতরে কোনো অনুভূতি নাই, দিলের ভিতরে কোনো পরিবর্তন নাই। না 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 যুবক, একটাবার চিন্তা করো রে, একটাবার চিন্তা করো, এই মা এই বাবা কতটা ঋণ তোমার আমার কাছে রাখা গেছে। আজ যদি আমি আমার বাবার কবর দেখে এই দোয়া করি, আগামীকাল আমার কবরের সামনে আমার সন্তান দোয়া করবে। আমি যদি গান গায়ে যাই, বাচ্চাও অপেক্ষা করো, তোমার সন্তানও তোমার কবরের সামনে গান গাইবে। এজন্য বলি না না যুবক, নবী বলেন যখনই ইয়াদ হয় তখনই তুমি এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ব না সবাই ইনশাআল্লাহ? সবাই এই দোয়াটা পড়ব। ইমাম সাহেব যখন পড়ে তখন আমিও জবানে জবানে বলবো, শুধু আমিন বলবো তা না, যখনই ইমাম সাহেব বলবে রাব্বির হামহুমা, আপনি আমিও জবানে জবানে বলবো রাব্বির হামহুমা, জবানে জবানে দোয়াটা পড়বো। না না শুধু আমিন বললেই শেষ না, নিজের জবানেও বলবো ইনশাআল্লাহ। ভাইরা বন্ধুরা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বহুত বড় ওলি, করাচির মসজিদে নামাজ পড়েন। হঠাৎ করে দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, ডান হাত তার কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি যুবককে ডাক দিলেন, যুবক বড় সুন্দর করে নামাজ পড়েছো, কিন্তু তোমার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছে, আল্লাহর ওলি এই করুণ ইতিহাস, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, আমার মার সাথে বেয়াদবি করার কারণে আমার হাতের মধ্যে পচন দেখা দিয়েছে, পচন, এই পচন ভালো হয় না। আল্লাহর ওলি বলেন, কেন তুমি কি ডাক্তার দেখাও না? ওই ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। ডাক্তার বলে, আমরা তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না, বরং উপরের দিকে উঠে উপরের দিকে উঠে। আমি বলেছি, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো না, কিন্তু আমি নিজে আমার রোগ ধরে ফেলেছি। আমার আগুন লাগছে আসমানে, তোমরা পানি দিতেছো জমিনে, এই আগুন কোনদিন নিভবে না। মার সাথে বেয়াদবি করেছি, মার সাথে বেয়াদবি করেছি, বউয়ের কোথায় মার গায়ে হাত উঠায় ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মা তোমার গায়ে হাত উঠাইছি, মা হাওমাও করে কান্না করে আর করে, বাবা আজকে তুই বউয়ের কোথায় আমি মার গায়ে হাত উঠে দিলি, একবারও চিন্তা করলি না এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর বাবা নাই, জন্মের কিছুদিন পরে তোর বাবা মারা গেলেন, তোর মুখের দিকে তাকাইয়া জীবন যৌবন শেষ করে দিলাম, অন্যত্র বিয়ে বসলাম না। আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে বুঝি তুই হাত উঠায় দিলি, তাহলে ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত পছায়া দেয়, নাউজুবিল্লাহ। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক বলতেছে, আল্লাহর ওলি, মা এই বদুয়া দেওয়া মাত্রই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। অফিসে গেলাম, কিছুদিন পরেই মার মৃত্যু সংবাদ, বাড়িতে আসার জন্য রওনা দিলাম, কিন্তু রাস্তায় এত সমস্যা হয়েছে অন্য কোনোদিন হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে মার জানাজা গ্রামবাসী পড়ে ফেলেছে। আমি এসে হাওমাও করে কান্না করি, মুরব্বীরা কয়, বাবা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, মানুষজন আর ধৈর্য ধরে না, এজন্য জানাজা পড়ে ফেলেছি। আমি কান্দিয়ার বলি, এটা তোমাদের দোষ না, এটা আমার কপালের লিখন গো। মার একটা বদুয়া ছিল, তুই আমার জানাজার নামাজ যেন পড়তে না পারো, মার এই বদুয়া কবুল হয়ে গেছি। মার আরেকটা বদুয়া ছিল, তোর হাত যেন পচা যায়। অল্প দিন পরে আমি দেখলাম ওই হাত, যে হাত আমি মার গায়ে উঠেছি, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছি,
এই ফুরা থেকে পচন শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলাম, কেউ রোগ ধরতে পারে না, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু রোগ সারে না, কোনোভাবেই তো রোগ সারে না। আমি তো আমার রোগ ধরে ফেলেছি, আমার হাতের পচনের দুর্গন্ধ এত বেশি। সুন্দরী বউ, যেই বউয়ের কারণে আমি মার গায়ে হাত তুলছিলাম, সেও আমার সেইরা বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্না করি আর সেজদা দিই, হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখি যাতে মানুষ দুর্গন্ধ না পায়। ওগো আল্লাহর ওলি, আমার কি আল্লাহর কাছে কোনো মাফ আসেনি? আমি কি কোনো মাফ পাইমনি? মাফ পাইমনি? সমাজে এমন কত যুবক, মার সাথে তুমি বেয়াদবি করতেছো, বাবার সাথে তুমি বেয়াদবি করতেছো। আমার নবী কয়, রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। ওগো আল্লাহ, আমার আল্লাহ তার হাবিবকে ডাইকা কয়, বন্ধু তুমি কয়া দাও, যেই সন্তানের উপরে তার মা তার বাবা রাজি থাকে, আমি আল্লাহ তার উপর রাজি হইয়া যায়। আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, হজ কইরাও আমাকে রাজি করাতে পারবে না, তাহাজ্জুদ কইরাও রাজি করাতে পারবে না, মসজিদ বানায় দিয়েও আমাকে রাজি করাইতে পারবে না, যদি বাপ মা রাজি না থাকে। আর যদি বাপ মা রাজি থাকে, আল্লাহ বলে আমি রাজি হইয়া যাই। জন্মরে যুবক, কার গায়ে হাত উঠাইতেছো, কার বকা দিতেছো? নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান যদি রাতের বেলা মারে বাবারে খুশি কইরা ঘুমায়, মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, ওই অবস্থায় যদি যুবক রাতের বেলা ঘুমায়, নবী বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য আল্লাহ পাক জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। নবী বলেন, যদি একজন জীবিত থাকে আর একজনকে খুশিরা কইরা সে রাতে ঘুমায়, মার সাথে বসে একটু গল্প করলো, মার সাথে বসে একটু পরিবারের কথা নিয়ে কথা বললো, মাকে একটু হাসাইলো, মার একটা পান বানায় দিল, ঘুমাইবার সময় মার মাথা একটু তেল মালিশ করে দিল, বাবার পায়ের তলায় একটু তেল লাগায় দিল, বাবার কলিজাটা খুশি হয়ে গেল। এজন্য আল্লাহ নবী বলেছেন, যুবক, এক নাম্বার কাম হলো, যখনই মার কথা বাবার কথা ইয়াদ হবে, এই দোয়াটা পড়বা। আর এই দোয়াটা পড়া মাত্রই সাথে সাথে পড়তে দেরি আল্লাহ পাক তোমার বাপ মার কবরে খেদমত পৌঁছাইতে দেরি হবে। দুই নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মার জন্য বাবার জন্য তুমি সাধ্যমতো দান করো, সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো, অভাবী মানুষকে দান করো। মার আত্মীয় অভাবী, বাবার আত্মীয় অভাবী, অভাবী মানুষকে তুমি দান করো। যখনই তাদের নামে তুমি দান সদকা করবা, সাথে সাথে আল্লাহ পাক তোমার মা বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। তিন নম্বরে নবী বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবার যদি কোনো মানুষে যদি তোমার মার কাছে বাবার কাছে কোনো পাওনা থাকে, কারো ঋণ লইয়া যদি মা কবরে যায় থাকে, বাবা কবরে যায় থাকে, নবী বলেন ৩ নাম্বার হলো বাবার ঋণ পরিশোধ করো। যখনই তুমি বাবার ঋণ পরিশোধ করবা, সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? বাবার ঋণ তুমি পরিশোধ করবা, পৌঁছায় দিবে আল্লাহ তোমার খেদমত। ভাইরা বন্ধুরা, প্রতিবেশীর হক নষ্ট করেছে তোমার বাবা, তুমি জানো ১ হাত ১.৫ হাত জায়গা বাবা জোর দখল করে নিয়েছে। তোমার বাবার গায়ে শক্তি ছিল, তারপর পরিবারও বড় ছিল, গোষ্ঠীও বড় ছিল, এজন্য জমি দখল করেছে। তুমি জানো, যদি আজকে তুমি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, গরু জবাই করে জিয়াফত পরে করো, আগে ওই ১ হাত জায়গা ফেরত দিয়ে দাও, সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে। তোমার ফুফুদের পূর্ণ হক নষ্ট করেছে, তোমার আব্বা তোমার ফুফুদের হক দেয় নাই তোমার প্রতি দরদি হইয়া, তোমার প্রতি দরদি হইয়া সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা বোনদের হক অনেক ভাইরাই নষ্ট করে, বোনের জমি দেয় না, অথচ বোনের যে অংশ আছে অংশটা ধার্য করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? খালি জমি জমানা বাড়িও আসতে মাতেন দিলে। আপনাদের সমাজে এই কথার প্রচলন আছে নাকি? বাড়িও লই দিবি, বাড়ির অংশ লই দিবি। যত ব্যক্তিতে বাপের বাড়ি থেকে বাড়ির অংশ নিছে, সাথে সাথে বাপের কবর বাইতে গেছে। নাউজুবিল্লাহ, যেরকম ডর লাগায়, বোনরে ডর লাগায়। আবার বাড়ির অংশটা লই দিবি, বেড়াইতে আইবি না, বেড়াইতে আইবি না, ভাইয়ের বাড়িতে বেড়াইতে আইবি না, সব লইয়া গেলে বেড়াইবে কই? তাহলে বোঝা যায় বেড়ানি যাইতে হইলে আগে জমি রাখা লাগে।
এখন যদি জিজ্ঞেস করে কেউ যে তুমি যে তোমার ওই শালির বাড়িতে বেড়াইতে যাও, তুমি যে তোমার সম্বন্ধীর বাড়িতে বেড়াইতে যাও, এখানে কয়েকের জায়গায় আগে জমা রাখছো। বোনের ব্যাপারে যে বলো যে তুই ভাইয়ের কাছ থেকে সব সম্পদ যদি লইয়া যাস তাহলে বেড়াইতে আইবি না। তুমি যে অন্যত্র বেড়াইতে যাও অথবা বোনের বাড়িতেও যাও, মাঝে মাঝে যাও, বোনের ওখানে তুমি কয়েকের জমি রাখছো। কথা ঠিক কিনা ধরে বলো। এই ধরনের ধোঁকাবাজি কথা বইলা যারা বোনের হক দিচ্ছেন না বা দেয় না, মনে রাখবা তুমি যত বড় হাজি হও, যত বড় গাজী হও, কবরে যাওয়া মাত্রই আগুন শুরু হয়েছে। আর এই আগুন নিবানোর একমাত্র পথ, তার সন্তান যদি চায় যে বাবার কবরে আগুন নিবাই, যদি সন্তানটারে দিন শিখায় থাকো, সন্তানের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দাও, যদি সন্তানরে আল্লাহর পরিচয় শিখায় দাও, আখিরাতের ফিকির তার অন্তরে ঢুকায় দাও, তাহলেই শুধু বাঁচার একমাত্র পথ। এই সন্তান যদি মনে করে আল্লাহ আমার আব্বার কবরে আগুন নিবানো দরকার, সেই শুধু পারে এই অংশটা ফেরত দিবে, ফুফুদেরকে ডাকবে, ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনরা ডাকবে, দেখকে বলবে তোমাদের যে অংশটা আছে পুরাপুরি লয়ে যাও, পুরাপুরি দিয়া দিবে। যদি তোমার চাচারে ঠগায় থাকে, চাচারে ডাকো, দেখকে নাইলে চাচাতো ভাই বোনরে ডাকো, দেখকে তাদের অংশটা তাদেরকে বুঝাও। যেদিন বুঝাইবা, যেদিন ফেরত দিবা, ওই দিনই বাবার কবরের আগুন নিববে। কথাটা শক্ত হয়ে গেছে? তুমি অসুবিধা দিতেছ আপনাদের? এর আগে 10টা গরু জবাই করে জিয়াফত করলেও কবরের আগুন নিববে না, কবরের আগুন নিববে না। আরেকজনের হক নষ্ট কইরা তুমি কবরে যাবা, আর এই হক ফেরত না দিয়া তোমার সন্তান 10টা গরু জবাই কইরা জিয়াফত করছে, লাভ নাই। এজন্য আল্লাহ নবী বলে, যুবক যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে চাও, তাহলে 3 নাম্বার কাজ হলো মা বাবার কাছে যদি কোনো ঋণ থাকে কারো, তারা যদি ঋণ লিয়া কবরে যায় থাকে অথবা কারো হক নষ্ট করে কবরে যায় থাকে, সেই হকটা তুমি দ্রুত ফেরত দাও, সাথে সাথে তোমার খেদমত কবরে পৌঁছায় দিবে কে? আল্লাহ। কি ভাই অসুবিধা হইতেছে? কথাগুলো জানার দরকার আছে নি না ভাই? 4 নম্বর আল্লাহর নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক 4 নাম্বার হলো তোমার মার যাদের আত্মীয় স্বজন আছে, মা দুনিয়ায় নাই কিন্তু মার আত্মীয় স্বজন এখনো দুনিয়ায় আছে। যেমন মামা মায়ের আত্মীয়, খালা মায়ের আত্মীয়, নানা মামা মায়ের আত্মীয়, নানি হলো মায়ের আত্মীয়, খালাতো ভাই বোন মায়ের আত্মীয়, মামাতো ভাই বোন তোমার মায়ের আত্মীয়। মা আজকে কবরে, যদি তুমি মায়ের কবরের আগুন নিবাইতে চাও অথবা কবরে খেদমত পৌঁছাইতে চাও, নবী বলেন তাদের রক্তের মানুষের সাথে সুসম্পর্ক রাখো। মামাতো ভাই বোনকে ডাকো, খালাতো ভাই বোনকে ডাকো, ওদের বিপদে তুমি পাশে যায় দাঁড়াও। যখনই তুমি একটা ফোন দিয়ে কইবা কি রে ভাই কেমন আছো, কেমন আছো, নবী বলেন যেন তুমি কবরে ফোন লাগাইছ। মার কবরে তোমার ফোন লাগাই দিবে আল্লাহ, তুমি ফোন দিছো মায়ের রক্তের মানুষ কেমন আছে। কিন্তু আজকে আমাদের চিত্র হলো এমন, নিজের মানুষ পর হয়ে যায়, পর আপন হয়ে যায়, ঠিক কিনা জুড়ে কর? আজকে পর আপন হয়ে যায়, আপন পর হয়ে যায়। মামা চিকিৎসার অভাবে মারা যায়, বাগনা খবর নেয় না, মার নামে গরু জবাই করে, কিন্তু মামা অসুস্থ। হাদিস জানি না, আমার নবীর কথা জানি না, বিদায় আমরা বুঝি না, আমল করি না। মায়ার নবী দয়ার নবী বলেন যে যুবক, একজন যুবক আমার নবীর সামনে শুধু দাঁড়ানো, আর রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি বাস করেন। ভক্ত হলেন একজন, শ্রোতাও হলেন একজন। নবী 4 নম্বরে বলেন, বাবা তোমার দুনিয়াতে আজকে জীবিত নাই, কিন্তু বাবার আত্মীয় স্বজন দুনিয়ায় আছে, দাদা আছে, দাদি আছে, চাচা আছে, চাচি আছে, ফুফু আছে, ফুফা আছে, ফুফাতো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। এই যুবক, যদি বাবার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষগুলির খবর নেও, এদের সুখে দুঃখে তুমি পাশে থাকো, সাথে সাথে আল্লাহ পাক তোমার খেদমত বাবার কবরে পৌঁছায় দিবে কে? আমরা সপ্তাহে অন্তত একবার ফোন করতে পারি। আরে ভাই ফোন দিলেই যে টাকা দেওয়া লাগবে তা তো ঠিক না। মাস কি মাস চলে যায়, ভাতিজা চাচার খবর নেয় না, ভাগনা মামার খবর নেয় না, খালার খবর নেয় না। সপ্তাহে অন্তত একবার যদি ফোনের ব্যবস্থা করি, এখন তো একটা সুযোগ হয়ে গেছে, একটা সুযোগ, ফোনের কারণে বাড়িতে যাওয়া লাগে না। টেলিফোনে যেমন কিছু ক্ষতি আছে, লাভও আছে, এই লাভটা তো আছে। আমি ডায়েরির মধ্যে আমার মায়ের আত্মীয় স্বজন যারা
তাদের নাম আমি ডায়েরিতে লিখতে পারি। এই ডায়েরির ডান দিকে আমি তাদের মোবাইল নাম্বারটা উঠায় রাখলাম। বাবার আত্মীয় স্বজন কারা কারা জীবিত এদের নাম ডায়েরিতে আমি লিখলাম, ডান দিকে মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখলাম, আর উপরে লিখে রাখলাম সপ্তাহে একবার ফোন দিব, সপ্তাহে একবার ফোন দিয়ে খবর নিব। ভাইরে মনে রাখবা, এটা বহুত বড় হাদিসের উপরে আমল তোমার হয়ে যাইতেছে রে। যখনই বাবার আত্মীয় চাচারে তুমি ফোন দিলা, নবী কয় যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছো। ভাইরে কত সুন্দর আমল নবী বুঝা দিতেছেন যুবককে। আজকে আমাদের জানা প্রয়োজন। আজকে আপনারা যারা গ্রামবাসী এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আপনাদের মধ্যেখানে রুহের মাগফিরাতের জন্য, কি করবেন তাদের জন্য, করণীয় কি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এরপরে মায়ার নবী দয়ার নবী বলেন 5 নাম্বার ইকরামু সাদিকিহিমা মিন বাতিহিমা। নবী বলেন বাবার যারা বন্ধু বান্ধব তাদের সাথে তুমি সুসম্পর্ক রাখো, তাদের সাথে খোঁজখবর রাখো, তাদেরকে দেখলে তুমি শ্রদ্ধা কইরো। বাবা যাদের সাথে চলতো, বাবার বয়সের মানুষ যাদের সাথে বাবা চলতো রে, ওই মানুষগুলাকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, সালাম দিও। আর বইল চাচা আব্বা থাকতে কত বাড়িতে আসতেন, আজকে আমার বাবা নাই, এজন্য বাড়িতে আসেন না। চাচা একটু বইসা যান, এক কাপ চা খাওয়া যান, পাইলে বাজারে পাইছো একটু ধরো আদর করে একটা চা খাওয়া দাও, একটা পান খাওয়া দাও, এতটুকু তুমি তার খোঁজ খবর নাও। মায়ার নবী দয়ার নবী বলেন যখনই বাবার কোনো বন্ধুরে পায়া বাবার মতো শ্রদ্ধা করবা, সাথে সাথে তোমার বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে আল্লাহ। মা আজকে দুনিয়ায় নাই, কিন্তু মার বান্ধবী আছে, মার সমবয়সী মহিলা আছে, পাইছো বলতেছো চাচি একটু বাড়িতে উঠেন, এক কাপ চা খেয়ে যান। ঈদের সিজনে মা যেই মহিলাদের সাথে চলতো, এমন গরিব একটা মহিলা দেখা নতুন কাপড় কিনে দেন। মায়ের নবীর বাসায় যেন তুমি তোমার মার এই নতুন কাপড় কিনে দিছ। এইভাবে আল্লাহর নবী যুবককে একটা ওয়াজ করলেন আর বললেন 5টা আমল যদি করো, যখনই সন্তান বাপমার নামে এমন কোন দান সদকা করে, এমন কোন ভালো আমল করে, আল্লাহ কেমনে সাথে সাথে পৌঁছায়। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুমাইছেন, স্বপ্নে দেখেন একজন মানুষ, চেহারাটা জাহান্নামী চেহারা, কাঁদতেছে, কালো কুৎসিত, আযাবের চিহ্ন তার চেহারার মধ্যে রয়েছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন কে গো, কি তোমার পরিচয়? লোকটা বলতেছে হুজুর আপনি আমাকে চিনবেন না, আমি আপনার এলাকার একজন মানুষ, বহু আগে আমার মরণ হয়েছে, কিন্তু কবরে আমি শান্তিতে নাই, কবরে আমি শান্তিতে নাই গো, কবরের মধ্যে আমি আযাবে আছি। আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। আমার আল্লাহ আমাকে জানাইছে আমার মেয়েটা যদি আমার জন্য আল্লাহর কাছে কোনো ভালো কাজ করে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমার নামে যদি সদকা করে, আমার নামে যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ আমারে মাফ করে দিবে। কারণ সন্তান যখন বাপ মার জন্য কোনো ভালো কাজ করে অথবা দোয়া করে, সন্তানের জন্য বাপ মায়ের দোয়া করলে যেমন সরাসরি কবুল, সন্তানও যদি বাপ মার জন্য দোয়া করে এই দোয়াও সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী রহমতের নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। এক হলো মজলুমের দোয়া, আর এক হলো মুসাফিরের দোয়া, আর এক হলো বাপমার দোয়া। বাপমার দোয়া যেমন কবুল, সন্তানের দোয়া বাপমার জন্য কবুল। জুনাইদ বাগদাদী কই এবার আমার কাছে কি চাও? কয় হুজুর আমি আপনার কাছে একটু সাহায্য চাই, যদি আমার মেয়েটার একটু খবর দিতেন যে আমি বড় বিপদে আছি, সে যদি আমার নামে একটু সদকা করে আল্লাহ আমাকে মাফ করে দিবে। জুনাইদ বাগদাদী ঠিকানা লইয়া ঘুম থেকে উইটা ওই মেয়েটার সংবাদে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে তিনি জিজ্ঞেস করেন, মহিলা মানুষেরা কয় হুজুর মহিলাটা বড় খারাপ, ওর কাছে আপনি কেন যাইবেন, ওর চরিত্র ভালো না। জুনাইদ বাগদাদী কয় আমি চরিত্র ভালো বন্ধু বুঝি না, আমাকে বলো কোথায় গেলে পাবো। কই নদীর ঘাটে গোসল করে। জুনাইদ বাগদাদী তিনি নদীর পাড়ে আইসা দাঁড়ায় রইলেন। মেয়েটা গোসল শেষ করে আইসা কয় নবী তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদী কয় মা আমি চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কয় কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার কিসের খবর? বাবা তো বহু আগে কবরে, বাবার আবার খবর কিসের? জুনাইদ বাগদাদী কয় তোমার কবরের বাবার সংবাদ। কি খবর? মারে তোমার বাবা কবরের মধ্যে আযাবে আছে, স্বপ্ন যুগে আমাকে দেখাইছে, আমার কাছে একটু সাহায্য চাইছিল মা।
আমি যেন তোমাকে এই সংবাদটা দেই, তুমি যদি তার নামে একটু দান সদকা করো, আল্লাহ পাক তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই কথা বলতি যে গুনাহ করে, অতিরিক্ত গুনাহ করার কারণে মানুষের কলিজা শক্ত হয়ে যায়। একটা দুইটা গুনাহ করে তখন কলিজায় দাগ পড়ে, এক পর্যায়ে কলিজাটা গুনার কারণে শক্ত হয়ে যায়। মহিলাটার কলিজা শক্ত হয়ে গেছে। জুনাইদ বাগদাদির দিকে এক মুঠ পানি হাতে নিয়া ঢিল মারছে ঠাট্টা কইরা, আর কয় এইটুকু পানি আমার বাপের রুহের মাগফিরাতে সদকা করলাম। জুনাইদ বাগদাদি দেহটা সরায় নিলেন, পানিটা উনার দেহে পড়লো না, পানিটা পড়লো মাটিতে। আর জুনাইদ বাগদাদি তিনি চলে গেলেন আফসোস করে করে, হায় রে এমন সন্তান বুঝি হয় যেই সন্তানের জন্য বাবা রাতকে দিন বানাইলো, যেই সন্তানের জন্য বাবা রক্ত পানি করলো, মাথার গাম পায়ে ফালাইলো, এই সন্তান বুঝি বাবার জন্য এই করে। কষ্ট পেয়ে তিনি বাড়িতে চলে গেলেন, রাতে ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা, গত রাতের মানুষটা জান্নাতি চেহারা লয়া সামনে হাজির। আল্লাহর ওলি বলে, ভাই কি খবর? চেহারা পরিবর্তন কেমন করে হলো? হাসি খুশি চেহারা। হুজুর, আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে এসেছি, শুকরিয়া জানাইতে এসেছি। জুনাইদ বাগদাদি কয়, কই তোমার মেয়ে তো কিছুই করলো না, আমি তো খবর থেকে শুনাইছি, তাহলে পরিবর্তন কেমনে হলো? এইবার লোকটাই কয়, হুজুর আমার মেয়েটা যে পানি ছিটা দিছে আপনার দিকে, এই পানিটা আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করতেছিল, জানজায় অবস্থা। এই পোকার মুখে যখন পানির ছিটাটা দেয়া পড়ছে, পোকা পানি পান করে তার জীবন রক্ষা পাইছে। পোকায় দোয়া করেছে, আল্লাহ যার উসিলায় জীবন ফিরে পাইলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा की चिदिगुर कार नदारिम, जुज़ याद खुदा की चिदिगुर कार नदारिम। जुरे कोन আল্লাহু আকবার। তাহলে মা বাবার জন্য আমাদের করণীয় কি, এটা আমরা হাদিসের আলোকে জানলাম। কয়টা আমল? আরেকটু জোরে বলেন কয়টা? 1 নম্বরে দোয়া, 1 নম্বরে, 2 নম্বরে দান সদকা করব ইনশাআল্লাহ, 3 নম্বরে বাপ মা কারো ঋণ কারো হক মাইরা থাকলে হক ফেরত দেওয়া। এটা একটু কষ্ট হবে, এরপর আমি বলবো, যদি বাপ মার আদর্শ সন্তান তুমি হয়ে থাকো, যদি বাপ মার নেক সন্তান হয়ে থাকো, সম্পদের প্রতি লোভ করো না, কারণ এই সম্পদ তোমার হাতে থাকলে তুমি কবরে গেলেও আগুনে জ্বলবা, যদি তোমার সন্তান এটা ফেরত না দেয়। ঠিক না? হ্যাঁ, আমি যে জিনিস কবরে সাথে লয়ে যাইতে পারলাম না, এই জিনিসের কারণে কবরে আমি মাইর খাইমু, জাহান্নামের আগুনে জ্বলমু, অথচ এটা জানার পরেও আমি দুনিয়া থাকতে এটার ব্যবস্থা করলাম না, সে বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? বোকা, সে বোকা। এজন্য আমার ভাই সাবধান, বোনদের হক কেউ নষ্ট করবো না, ছোট ভাইয়ের হক নষ্ট করবো না, প্রতিবেশীর হক নষ্ট করবো না, এটা খতরনাক কবিরা গুনাহ। আপনার মৃত্যুর পর যদি আপনার সন্তান এটা ফেরত না দেয়, আপনার বাঁচার কোনো পথ নাই, কোনো পথ নাই। কিন্তু সন্তানের দিল তৈরি হলে তো, সন্তান যদি আমি ওইভাবে গইরা তুলি, সন্তানরা যদি দিন শিখায়া যায়, সন্তানরা যদি আখিরাত বুঝায়া যায়, সন্তানরা যদি আল্লাহর পরিচয় জানায়া যায়, তাহলে তো এতটুকু করবে। এতটুকু তো আমরা করি না, ঠিক কিনা? জোরে করি, এতটুকু তো করি না। তাহলে আমি কেন এত বড় বোকা সাজবো? আমি কেন এই কাজ করবো, যেই কাজের কারণে আমার মরণের পরে আমার শাস্তি পাইতে হবে, আর ভোগ করবে অন্যরা, শাস্তি পাইবো আমি, খাইবো আরেকজনে, আর শাস্তি পাইবো আমি। এজন্য 3 নম্বর কাজটা হলো আমরা তাদের হক ফিরে, মানুষের হক ফিরে দিব। 4 নম্বর হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে খোঁজ খবর রাখবো। আমার সাথে একটু হাত উঠাই বলবেন, সপ্তাহে একবার আমরা এরকম ডায়েরির মধ্যে নাম লিখে আত্মীয় স্বজনের, সপ্তাহে না পারি 2 সপ্তাহে একবার আমরা তাদের নাম্বারে ফোন দিয়ে খোঁজ খবর নিব। আমার নবীর হাদিসের উপরে এই আমলটা কারা করতে রাজি আছি? একটু হাতটা উঠে আল্লাহরা দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আজকে কালকে বাজারও যাইয়া আমরা একটা ডায়েরি কিনবো ইনশাআল্লাহ, একটা ডায়েরি কিনবো, কিনা এই ডায়েরির মাঝে আমার মার আত্মীয় কারা কারা জীবিত আছে, বাবার আত্মীয় কারা কারা জীবিত আছে, তাদের নাম লিখবো।
নাম্বার, মোবাইল নাম্বার যদ্দূর পারি আমার কাছে জানা আছে লিখবো, না জানা থাকলে সংগ্রহ করব, সংগ্রহ করে লিখে রাখবো। এই ডায়েরিটা থাকবে আমার কাছে, আমি উপরে লিখে রাখবো। আমি সপ্তাহে পারবো না, মাসে একদিন ফোন দিব। দেন মাসে একদিন ফোন, মাসে একদিন ফোন দিয়ে শুধু খোঁজ খবরটা নিবেন। বাইরে কেমন আছো তোরা, বোন রে কেমন আছো তোরা, এতটুকু খোঁজ দেন। আজকে আমি শিল্পপতি হয়ে গেলে, কোটিপতি হয়ে গেলে আমার স্বাস্থ্য ভাই কোনো খবর রাখি না। হে রিক্সা চালায় না, হে ভ্যান চালায়, এরকম কোনো খবর নাই। আমি লাখ লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দান করতেছি, কিন্তু আমার রক্তের মানুষ অসহায় না খায় মারতেছে, এতে আল্লাহ এত খুশি না। ঠিক কিনা জোরে কন, এত খুশি না। বাবার আত্মা খুশি না, বাবার রুহের মাগফিরাত এই আমলে হবে না যতটা আমলে হবে বাবার রক্তের মানুষের প্রতি খোঁজ খবর রাখলে। বিপদে পড়ে গেছে, চিকিৎসার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না, বাবা নাই কিন্তু চাচা চিকিৎসার অভাবে টাকা পাইতেছে না, আপনি এখানে টাকাটা দেন। আল্লাহ নবী বলেন, বাবার রক্তের মানুষের খোঁজ নিবা, সাথে সাথে আল্লাহ তোমার বাবার খোঁজ খবরে নেবে। সুবহানাল্লাহ। আমার ভাই 5 নাম্বার হলো মা বাবার বন্ধু বান্ধব যারা, যদি বন্ধু বান্ধব না পাই, মার বয়সের মহিলা পাওয়া যায়, বাবার বয়সের পুরুষ মানুষ পাওয়া যায়, মুরব্বী মানুষ পাওয়া যায় বাবার বয়সের, বাবা এদের সাথে চলতো, এদেরকে দেখলে পরে সালাম কালাম দিয়ে মুসাফা কইরা একটু ভালো করে জিজ্ঞেস করো। ক্ষমতা থাকলে ঈদের দিনে একটা গেঞ্জি কিনে দাও, চাচা একটা গেঞ্জি নাও, বাবা থাকলে বাবার একটা গেঞ্জি কিনে দিতাম, আব্বা থাকলে আব্বার একটা লুঙ্গি কিনে দিতাম, নাও তুমি নাও। এভাবে যদি তুমি তাদের অন্তত খোঁজখবর নাও, তাদের সাথে শ্রদ্ধার নজরে কথা কও, আল্লাহ নবী বলেন সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছে দেবে। এই 5টা আমল কারা কারা করতে রাজি, হাত উঠে আল্লাহকে দেখে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর এই যুবকগুলি, যে যুবকগুলি দিলের কান্দে কথাগুলি শুনছে, আল্লাহ তাদের আম্মা আব্বার নেক হায়াত তুমি বাড়াইয়া দাও। যারা কবরে চলে গেছে তাদের জন্য তোমার নবীর হাদিসের আলোকে আমলগুলি করার তৌফিক দাও। সবাই বলে আমিন।